মা আপনি চিন্তা করেন না, আপনি তো অনেক দূরে যাবেন পুজো করানোর জন্য, তাই আমি আপনার জন্য একটা গাড়ি আসতে বলেছি, আপনি ওই গাড়িতে করে চলে যেতে পারবেন। ঠিক আছে বৌমা, আমি তাহলে গাড়িতে করেই চলে যাব। ওই যে মা গাড়ি চলে এসেছে, আপনি ওই গাড়ি থেকে বসে পড়ুন, ওই আপনাকে পুজোর ওইখানে নিয়ে যাবে। আর সাবধানে যাবেন, পুজো করা শেষ হয়ে গেলে আপনি আমার এই গাড়িতে করে চলে আসবেন। আরে দিদি, গাড়িতে তো পেট্রোল শেষ হয়ে গেল, আর পেট্রোল ভরার জন্য কিছু অগ্রিম টাকা দিয়ে দিন আমাকে। রামু, এখনো তো আমি দোকান খুলিনি, তুমি যাওয়ার সময় টাকাটা নিয়ে যেও। এর মানে আপনাদের কাছে টাকা নেই? টাকা নেই যেহেতু আপনারা হেঁটেই তো পুজো করতে চলে যেতে পারেন, এত দামি গাড়িতে ওঠার কি দরকার ছিল? আরে এত কথা কেন বলতেছো? বললাম না যাওয়ার সময় দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, যদি যাওয়ার সময় টাকা না পাই তাহলে আপনার থেকে আমি ডাবল টাকা নিবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, যা আপাতত তাড়াতাড়ি করে মাকে মন্দিরে পৌঁছে দিয়ে আয়। মা তুমিও সাবধানে চলে এসো আবার। যাই হোক, আমি গিয়ে তাড়াতাড়ি দোকানটা খুলি, তাহলে তো টাকার ব্যবস্থাটা করতে পারবো। এই যে কাকিমা, আমরা মন্দিরে চলে এসেছি, আপনি তাড়াতাড়ি গিয়ে পুজোটা করে আসেন, আমি আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে চলে আসতেছি। চলো, আমার পুজো করে হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে চলো। আরে এখন কি হবে? কেউ তো আজকে কাপড় সেলাই করানোর জন্য আসে না, এখন আমি ওর টাকাটা কি করে দিব? এই যে কাকিমা চলে এসেছি, আপনি তাড়াতাড়ি করে নেমে পড়ুন। দিদি এবার টাকাটা নিয়ে আসুন তাড়াতাড়ি। আরে রামু, আজকের মতো আমাকে ক্ষমা করে, তো আমি কোনো কাজ পাইনি, আমি তোমার টাকাটা কালকে দিয়ে দেবো অবশ্যই। এখন নাটক করা শুরু করে দিয়েছেন নাকি? যেহেতু টাকা ছিল না তাহলে গাড়িতে করে পাঠানোর কি দরকার ছিল? হেঁটেই তো চলে যেতে পারতো। আমি তো এত কিছু জানি না, এক্ষুনি আমার টাকা আমাকে দিতে হবে। আরে এতগুলো টাকা আবার কোথা থেকে আসলো? এই দেখো বৌমা, আমার কাছে কতগুলো টাকা। আপনি আবার এতগুলো টাকা কোথায় পেলেন? এদিকে দেন, আগে রামুর টাকাটা ওকে দিয়ে দিই আমি। এই না রামু, তোমার টাকাটা তুমি নিয়ে নাও। ঠিক আছে, এদিকে দিন, আর পরের বার থেকে যদি টাকা না থাকে তাহলে কারো গাড়িতে উঠবেন না আপনারা। দেখেছেন মা, উপরওয়ালা সবসময় আমাদের সাথে আছেন।